আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক শুরুতে ইয়া শব্দ ব্যবহার করলেন। আরবি গ্রামার যারা জানেন, ইয়াটা হচ্ছে হরফে নেদা, আহ্বান সূচক বাক্য। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া বলে ডেকেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক এখানে ঈমানদার বান্দাদেরকে ডেকেছেন। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মানুষকে ডেকেছেন। কিন্তু এখানে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আল্লাহু আকবার কর। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আমার রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনি এই কথাগুলো মানুষের মাঝে পৌঁছায়া দেন। ঠিক কি না? নবী আমার এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী তখন কি করলেন? এই আয়াত নাজিল হবার পরে আল্লাহ নবী কালেমার দাওয়াত নিয়ে আমার নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে আমার নবীজি ওই মক্কার কাফেরদেরকে ডাক দেয়া বলছেন ইয়া সবাহা, ইয়া সবাহা। আল্লাহ নবী ইয়া সবাহা বলে কাফেরদেরকে সম্বোধন করলেন। মানুষদেরকে নবী আমার ডাকলেন, ইয়া সবাহা বলে নবী আমার ডাকলেন। সমস্ত মানুষ যখন এক জায়গায় হয়ে গেল, আল্লাহ নবী তখন তাদেরকে ডাক দেয়া বলছেন হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পদদেশে একদম শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, এইটা যদি আমি মুহাম্মদ তোমাদেরকে বলি, তোমরা কি এই কথা বিশ্বাস করবা? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পদদেশে একদল শত্রু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, এইটা যদি আমি মুহাম্মদ তোমাদেরকে বলি, তোমরা কি এইটা বিশ্বাস করবা নাকি? মক্কার সমস্ত মানুষরা বলল অবশ্যই বিশ্বাস করব। আমরা কেন আপনার কথা বিশ্বাস করবো না? আপনি তো আলামিন, আপনি তো সাদেক, আপনি তো সত্যবাদী, আপনি বিশ্বাসী। আপনার মতো সত্যবাদী লোক এই জমিনে আর নাই, কেন আপনার কথা বিশ্বাস আমরা করব না? এই কথা যখন কাফেররা বললাম, আমার নবীজি মুহূর্তের ভিতরে ওই কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী ডাকতে বলছেন হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের কেমন একটা কালেমার দাওয়াত দিতে চাই, তোমরা যদি এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমি রাসূল বলে দিলাম, তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। তখন মক্কার নেতারা বলল মুহাম্মদ না, এইটা আমরা মানতে পারবো না। কথা বলেন না কেন? নবী আপনার সব কথা মানতে রাজি আছি, কিন্তু আপনি যেটা দাওয়াত দিচ্ছেন এইটা মানতে রাজি নাই, আমরা এটা মানতে পারবো। আমার নবীজিকে তারা ওই মুহূর্তে তারা নবীজির বিরুদ্ধে চারণ করলো। কোন কোন কাফেররা রাসূলকে তিরস্কার করলো, রাসূলকে পাগল বলল, রাসূলকে মজনুন বলল, রাসূলকে জাদুকর বলল, বিভিন্ন ভাবে আল্লাহ নবীকে তারা মিথ্যা তহমত দিল। এবার আপনারা বলেন তো, আল্লাহ রাসূলকে যে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, আল্লাহ নবী কি ওই ঈমানের দাওয়াত কি বন্ধ করেছিল? ঈমানের দাওয়াত কি বন্ধ করেছে? আরে নবী রাসূলরা, নবী রাসূলরা, নবী রাসূলদেরকে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, পাগল বানানো হয়েছে, রাজাকারের তহমত দেওয়া হয়েছে, কিন্তু নবী রাসূলরা ইসলাম থেকে, ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় না। এই কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক এই কোরআনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাতুমুল মুসলিমুন।